জীবন যাপন করতে আরম্ভ করলেন না বাবা। একদিন আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বক্তব্য রাখতেছেন, তাকরীর করতেছেন। এইদিকে আমার ফাতেমা আমার নবীজির কাছে যেন পৌঁছে গেছে। যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দেরি করিয়েন না, দেরি করিয়েন না, জলদি করে বাড়ির দিকে চলে। নবী আমার বললেন, কেন রে মা? বলে, আব্বা গো, আমার বাড়িতে আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে। আব্বা গো, মা যেন কথা বলে না, মাকে ডাক দিলে মা যেন সাড়া দেয় না। আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চড়তে চড়তে যেন বাড়িতে আসলে। বাড়িতে আসার পরে আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন মাথা মুবারকটা আমার নবীজির জাং মুবারকের উপরে নিলেন। যেন বাবা একটু পানি নিলেন, পানিটা আমার খাদিজার মুখমণ্ডলের উপরে ছিটাইলেন। আমার খাদিজা চোখটা খুলিয়া আমার নবীজির দিকে তাকাইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছিলাম। আমার নবীজি বলতেছে, খাদিজা, আজকে তোমার শরীরে রোগ নাই, জ্বালা নাই, জ্বর নাই, বালা নাই, মুসিবত নাই, আজকে তোমার শরীরে কিছুই না, তবুও কেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও? বলো বলো, কারণটা কি? আমার নবীজি সব কারণে জানে, কিন্তু ইতিহাসের পাতায় উঠিয়ে দেওয়ার জন্য আমার নবীজি খাদিজাকে জিজ্ঞাসা করে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার শরীরে জ্বর নাই, জ্বালা নাই, রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, এটা আমি খাদিজা আমি নিজেও জানি। কিন্তু নবী গো, আপনি যেই দিন থেকে আমাকে পুলসিরাতের কথা বলেছেন, যেই দিন থেকে আপনি আমাকে কবরে আযাব সম্পর্কে বলেছেন, যেই দিন থেকে জাহান্নামের কথা বলেছেন, যেই দিন থেকে মিজানের কথা বলেছেন, নবী গো, খোদার কসম করে বলি, সেই দিন থেকে কবরকে যদি স্মরণে আসে, আমি খাদিজা অটোমেটিক যেন অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়িয়া যায়। কবরকে দেখে বড় ভয় পায় বাবাজি ভাইরা। একজন নবীর যেন বিবি, একজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য কতই না কষ্ট করেছে, ইসলামের জন্য কতই না আপনার পরিশ্রম করেছে, ইসলামের জন্য নিজের সম্পদ বিলীন করে দিয়েছে। ওই খাদিজার জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরকে যদি ভয় করিয়া অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, আমরা নবীর সামান্য উম্মতি, আমাদের জন্য কি করা উচিত? আমরা তো কবরকে ভয় পাই না বাবা, মরবো এই কথাটাই আমাদের অনেকের স্মরণে আছে কিনা সন্দেহ নেই। কি বলেন? আমরা যে মারা যাব এই কথাটাই অনেকের স্মরণে নাই। আরে বাবা, কবরের আযাব বড় ভয়াবহ আযাব, যেই কবরের আযাব আপনি সহ্য করতে পারবেন না। ডান দিকের মাটি, বাম দিকের মাটি যখন আপনাকে চাপ দেবে, আপনার হাড় হাড্ডি গোলা আটার মতো পেশাই হয়ে যাবে, আপনি সহ্য করতে পারবেন না। ওই কবরকে ভয় করে আমার নবী বলেছেন, মরণকে যদি প্রতিনিয়ত যদি 70 বার করে স্মরণ করে, আমার আল্লাহ ওই বান্দাকে কাল কিয়ামতের দিনে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে কবরকে স্মরণ করিয়া আমি অটোমেটিক অজ্ঞান হয়ে যায়। নবী আমার বললে, খাদিজা, আজকে আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, তোমার ভয় নাই রে, তোমার চিন্তার কোনো কারণ নাই। কারণ জগতের মধ্যে যত বড় রোগ থাক না কেন, সবার চাইতে বড় রোগ হলো মানসিক চিন্তা। এই মানসিক চিন্তার চাইতে বড় বাবা রোগ জগতের মধ্যে আর উৎপন্ন হয় না। আপনার প্রত্যেকটা রোগের ওষুধ আছে রে বাবা, কিন্তু চিন্তার কোনো আপনার ওষুধ নাই, টেনশনের কোনো ওষুধ নাই। এই জন্য বাবা, আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় চিন্তিত ছিলেন, কবরকে ভাবিয়া, আখিরাতকে ভাবিয়া, মিজানকে ভাবিয়া, জাহান্নামকে ভাবিয়া। ওই খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আপনি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ঠিকই, কবর সম্পর্কে আমাকে বলেছেন ঠিকই, কিন্তু নবী গো আপনি যখন আমাকে বিবাহ করেছিলেন আমাকে 3টা শর্ত দিয়েছিলেন, আমি 3টা শর্ত মানিয়া লয়েছিলাম। ওগো নবীজি আমি জগতের মধ্যে হয়তো আর বেশি দিন থাকবো না, ওগো নবীজি আমাকে দয়া করিয়া আমার 3টা ওসিয়ত আপনি পূরণ করবে। নবী আমার বলে খাদিজা আজকে 3টা ওসিয়ত কেন? আজকে তুমি যেটা চাইবে আমি নবী দেব, কারণ ইসলামের জন্য সম্পদ দিয়েছ, সময় দিয়েছ, শ্রম দিয়েছ। খাদিজা আজকে তুমি যেটা চাইবে আমি নবী সেটা দেব। আজকে আমার খাদিজা কি চাইছেন দেখেন। আর আমাদের বিবিরা যদি সুযোগ পাইতো স্বামী যেটা চাইবে সেটাই দিবে, তাইলে আগে বলতো চলো সোনার বাংলায় যায় আগে 2 ভরি একটা সোনার কানের দিও আর 3 ভরি একটা মালা দিও, আর এই সোনাগুলো যখন আমি মারা যাব আমার বেটিকে দিও নইলে বেটাকে দিও, জমি জায়গাগুলো সব চাইতে বেশি আমার অমক বেটাকে দিও। আমাদের মায়েরা আমাদের বিবিরা যদি চাইতো এই রকম কিছু চাইতো, কিন্তু কবরের জন্য বাবা কিছু চাইতো না। কিন্তু আমার খাদিজা জগতের অন্যান্য নারীদের মতো নারী ছিল না। খাদিজা বলে ওগো আমার প্রাণের স্বামী আজকে আমি যখন ইন্তেকাল করব আমার 3টা ওসিয়ত পূরণ করবে। স্বামী গো আজকে 3টা ওসিয়তের আমার দরকার, 3000 ওসিয়তের দরকার না। নবী আমার বলে খাদিজা বলো বলো আজকে কি তোমার ওসিয়ত লাগবে? খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন ইন্তেকাল করব আমার শেষ গোসলটা আপনি নিজের হাতে বানায়া দিবেন। নবী আমার বলে খাদিজা একজন নারী একজন মহিলা যখন ইন্তেকাল করে ওই মহিলার গোসল মহিলারাই দেয়, আজকে আমি নবী কেন তোমার গোসলটা দেব? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে এই আরবের মধ্যে আজকে মহিলারা আমাকে দেখা তো দূরের কথা, পুরুষরা তো দেখা দূরের কথা, মহিলারা আমাকে সঠিক ভাবে দেখে না। নবী গো আমি যখন ইন্তেকাল করব অন্যান্য মহিলারা যখন আমাকে গোসল দেবে আমাকে নিয়ে তারা আলোচনার সমালোচনা করবে। ওগো নবীজি আমি আলোচনার সমালোচনার সম্মুখীন হতে চাই না ইয়া রাসূলুল্লাহ, তাই আপনি আমার শেষ গোসলটা বানায় দেবেন, এটা আমার প্রথম ওসিয়ত। নবী আমার বললেন খাদিজা আজকে যখন তুমি ওসিয়ত করছো রে যাও 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 আমি তোমার শেষ গোসলটা আমি নবী বানায় দিব। আর তোমার দ্বিতীয় ওসিয়তটা বলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমি যখন ইন্তেকাল করব আমার দ্বিতীয় ওসিয়তটা হলো যে আজকে জগতের কোন কাপড় নিয়ে এসে আমাকে কাফন বানায়া দিবেন না, জগতের কোন কাফন আমাকে দেবেন না। আজকে আপনার পুরনো জুব্বা মোবারক দিয়া আমার জন্য কাফন বানায়া দিবেন। নবী আমার বলে খাদিজা ও খাদিজা শোনো রে আজকে তোমাকে আমি নতুন একটা কাপড় দিব। আমি ভেবেছিলাম জীবনে তোমাকে আমি ভালো একটা কাপড় দিতে পারি না, শেষ সময় একটা নতুন কাফন দেব। আজকে তুমি আমার পুরনো জুব্বা কেন চাও? খাদিজা বলতে যাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাহিয়া কালবি নামক একজন আল্লাহর বান্দা ছিল, একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা নয় 99টা 101টা কন্যাকে হত্যা করেছিল। ওই আপনার কাছে দাইয়া কালবি এসেছিল, তার গায়ে আপনি চাদরটা জড়ায়া দিয়েছিলেন। আলী বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমার চাদরটা এই পাপিষ্ঠকে দিতে পারতেন, আপনার চাদরটা কেন দিয়েছেন? আমার আবু বকর বলেছিল আমার চাদরটা দিতে পারতেন, আপনার চাদরটা কেন দিয়েছেন? নবী গো আপনি বলেছিলেন আবু বকর তোমার চাদরটা দিলে দাইয়া কালবির গুনাহ মাফ হইতো না। আজকে আলী তোমার চাদরটা দিলে দাইয়া কালবির গুনাহ মাফ হইতো না। আজকে
আমি নবী আমার চাদরটা যখন দাহিয়া কালবের গায়ে জড়ায়া দিয়েছি জাহান্নামের আগুন ওই দাহিয়া কালবের জন্য হারাম হয়ে গেছে নবী গো আজকে আপনার চাদরের যদি এত পাওয়ার হতে পারে আজকে আপনার জুব্বার পাওয়ার কত হবে ও নবীজি আজকে যদি আপনার জুব্বা দিয়া আমার জন্য কাফন বানায় দেয় কবরের ক্ষমতা হবে না ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে তারা চাপ দেবে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার নতুন কাপড়ের দরকার নাই নতুন কাফনের দরকার নাই আপনার ছেঁড়া জুব্বা মুবারক দিয়া আমার জন্য কাফন বানায়া দিবে নবী আমার বলে খাদিজা ও খাদিজা যাও 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 আমি তোমার দ্বিতীয় ওসিয়ত মেনে নিলাম তোমার তৃতীয় ওসিয়তটা বলো আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও আমার প্রাণের স্বামী আমার তৃতীয় ওসিয়তটা হইল আমাকে জগতের মানুষ যেন কবরে না নামায় নবী গো আপনি আমাকে কবরে নামাইবেন খাদিজা যখন এই কথা বললে আমার নবীজি বললেন খাদিজা আজকে আমি কেন তোমাকে কবরে নামাইব ও খাদিজা বলো বলো আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যখন আমাকে কবরে নামাইবে আপনার কদম মোবারক যখন আমার কবরে পড়িবে ওই কবরে মুনকার নাকির আসবে না জোরে বলুন সুবহানাল্লাহ বাবা আমার নবীর এত পাওয়ার আমার নবীর এত ক্ষমতা আজকে যারা বাতিল ফেরকার মানুষ তারা এটা বুঝলো না আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন এ খাদিজা যাও 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 আজকে তোমার তৃতীয় ওসিয়তটা আমি পূরণ করে দিলাম আজকে তিনটা ওসিয়ত তোমার আমি পূরণ করব ও খাদিজা শোনো রে তুমি চিন্তা করিও না আমি নবীজি তোমার তিনটা ওসিয়ত পূরণ করব খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমি জগতের মধ্যে আর বেশি দিন হয়তো থাকবো না আমার খাদিজা একবার নয় দুইবার নয় তিনবার যখন বাবা অজ্ঞান হয়েছিলেন তিনবারের বেলায় আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কলমা পড়িয়া ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলেন একবার আওয়াজ দিয়ে পড়া যাবে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে যাহার লাগে এ দুঃখ কষ্ট কতই না সহিলে এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে যাহার
যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে আরে আজ তোমারে ফাঁকি দিয়া আজ তোমারে ফাঁকি দিয়া গেল রে ওরিয়া সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তিম কালে আজরাইলে আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া কবর তোমার এ মাটির ঘর মাটির আমি জানি চতুর্দিকে মাটি তোমার বাঁশেরি ছাউনি কবর তোমার মাটির ঘর মাটির বিছানে চতুর্দিকে মাটি তোমার বাঁশেরি ছাউনি আর কেমন করে রইবি রে ভাই কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে যাহার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে আরে আজ তোমারে ফাঁকি দিয়া আজ তোমারে ফাঁকি দিয়া গেল রে ওরিয়া সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद ओ बिरादर আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলেন তখন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 12 থেকে বাবা 13 বছর আজকে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে কান্না করে আর আমার নবীজিকে বলে নবী গো আজকে আমি ফাতেমা বড় এতিম হয়ে গেলাম আমার
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ফাতেমাকে বলতেছে, ফাতেমা আজকে তুমি কান্না করিও না রে মা, কারণ আমি নবী যতদিন পর্যন্ত হায়াতে আছি, যতদিন পর্যন্ত আমার জান আছে প্রাণ আছে, আমি অতদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হতে দিব না। ও ফাতেমা তুমি কান্দিও না রে মা, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। নবী আমার কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা কানহাকে বাবা গোসল বানায়া দিল। গোসল বানায়া দেওয়ার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা জুব্বা মুবারক দিয়ে কাফন বানায়া দিল। কাফন বানায়া দেওয়ার পরে আমার নবীজি আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লইয়া জানো বাবা কবরে নামাইলো। আর কবরে নামাইয়া দেওয়ার পরে আমার নবীজি দুইখানা হাত উঠায়া আল্লাহর দরবারে বলল, আল্লাহ গো আজকে এই খাদিজা কতই না পরিশ্রম করেছে, এই খাদিজা ইসলামের জন্য টাকা পয়সা অট্টালিকা দান করে দিয়েছে। আল্লাহ গো উতবা সাইবা যখন আমার মাথার উপরে যখন ভুঁড়ি চাপায়া দিত, ওই খাদিজা ওই ভুঁড়িটাকে নামাইয়া আমি নবী আমাকে লইয়া বাড়িতে আসত। আল্লাহ আজকে এই খাদিজার কবরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। আমার আল্লাহ বলে, হাবিব গো আজকে তোমার দোয়া আমি ফিরাইয়া দিব না, কালকেও ফিরাইয়া দিই না, কিয়ামত পর্যন্ত ফিরাইয়া দিব না। নবী গো যাও যাও যাও, আমি আল্লাহ খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম। ওই আমার বাবাজি ভাইরা আমার মায়েরা, আজকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে তিনটা কবরে প্র্যাকটিক্যালে জান্নাতের বিছানা বিছায়া দিয়েছিলেন। এক নম্বর তিনার চাচি ফাতেমার কবরে নেমেছিলেন, দ্বিতীয় নম্বর চাচা আমিরে হামজার কবরে নেমেছিলেন, তৃতীয় নম্বর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে নেমেছিলেন। আর এই তিনটা কবরে আমার নবীজি আল্লাহর দরবারে দোয়া করে তিনটা কবরে জান্নাতের বিছানা বিছায়া দিয়েছিলেন। আমার নবীজি আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা দাফন করে দেওয়ার পরে এইদিকে বাবারে আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছে। আমার নবীজি খাদিজার কবরের পাশে একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, চার দিন নয়, পাঁচ দিন নয়, 7 দিন পর্যন্ত খাদিজার কবরের কাছে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার খাদিজাকে দাফন করে দেওয়ার পরে বাড়িতে যায় নাই, গ্রামে যায় নাই, গঞ্জে যায় নাই, শহরে যায় নাই, ওই খাদিজার কবরের কাছে 7 দিন পর্যন্ত ছিলেন। আহারে আমার নবীজি খাদিজাকে কত ভালোবাসতেন, আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে কত ভালোবাসতেন। বাবা আজকে বর্তমানে আমাদের ভালোবাসা হচ্ছে আই লাভ ইউ, আই লাভ ইউ টু, আর আই লাভ ইউ আনলিমিটেড। কথা বললেন না? আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি, তো মুখে বললে কি ভালোবাসা হয় বাবা? যে ভালোবাসা অন্তরের লাগে। আজকে বাবা আমাদের মধ্যে ভালোবাসার মধ্যে কত রকমের ডাক হাক বুঝলেন, জানো, সোনা, মনি, টিয়া, কলজা, পাখি, ফেসকা, কত রকমের ডাক, কিন্তু বাবা শুধু এগুলো মুখেই বর্তমানে, অন্তরে নাই। আপনি বলবেন হুজুর কেমন করে জানলেন? কারণ আগের বাপজিরা সোনা, মনি, কলজা, টিয়া এই কথা বলতো না, আই লাভ ইউ আনলিমিটেড বলতো না। তাই বলে কি তাদের মহব্বত ভালোবাসা ছিল না? ছিল। আগেই ভালোবাসা বেশি ছিল, এখনই কম আছে। বলবেন কেমন করে? কারণ নারী পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকলে কোনোদিন পরকীয়া হবে না। আগে ভালোবাসা অটুট ছিল, এই জন্য পরকীয়া কম ছিল, আর এখন ভালোবাসা কম তাই পরকীয়া বেশি। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেরাদার ভালোবাসা থাকলে পরকীয়া হবে না। এখন বর্তমানে আমাদের কেমন হয়েছে জানেন? মুখে মনে হচ্ছে খুব ভালোবাসছে, কিন্তু অন্তরে অন্য চিন্তা ভাবনা। কারণ এখন নিজের স্ত্রী যদি ফোন করে দেখে স্বামীটা কি করছে, কাজ করছে না, কেমন আছে না, ভালো আছে,
তো দিনের বেলায় ফোন করেছে, হ্যাঁ গো কেমন আছো, তো বলছে এখন কাজের সময় ফোন করতে পারছিস, ফোন রাখ, অন্য সময় ফোন করবি। জি, আর যখন পরের স্ত্রী ফোন করছে, পর নারী ফোন করছে, তখন ফোনটা রিসিভ করে বলছে, হ্যাঁ জানো বলো, কাজ করছো নাকি? বলছে না না কাজ কাম কিছু নাই, ফ্রি আছি। জি, আচ্ছা বলেন, পরনারীর কথায় যে স্বামী মুগ্ধ হবে, তার স্ত্রীর ব্যবহার ভালো চরিত্র পাবে? পাবে জি? পাবে না বাবা। আমাদের ভালোবাসা এখন বেশিরভাগই মুখে, কারণ একজনের স্ত্রী মারা গেছে, পরের দিন কবরে যে তার স্ত্রী হাওয়া করছে। এখন গ্রামের মানুষ মনে করছে আহারে এই লোকটা তো পাগল হয়ে যাবে, স্ত্রীকে কত ভালোবাসে, কবরে হাওয়া করছে। যাওয়ার পরে বলছে চাচা কবরে হাওয়া করিয়েন না, এই হাওয়া কবরে পৌঁছাবে না, তো বাড়ি চলেন। বলছে আমি যা করছি করতে দাও, তোমরা যেখানে যাচ্ছো সেখানে যাও। তো বলছে চাচা আপনি চাচিকে এত ভালোবাসেন? তো বলছে এই খেপা, ভালোবাসা টালোবাসা কিছু লয়, তোর চাচি যখন মারা যায় তো আমাকে একটা ওসিয়ত করে গেছে যে আমি মারা গেলে বিয়ে তো তুমি করবে, তো কমসে কম কবরটা যতদিন না শুকাবে ততদিন বিয়েটা করিও না। তো ইমাম সাহেব যে হারে পানি মারিয়াছে, তো কবরটা শুকাইতে দেরি হয়ে যাবে, তাই আমি এসে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। যে এখন মানুষ মনে করছে হাওয়া করছে মহব্বতে, কিন্তু ও হাওয়া করছে স্বার্থে, যাতে আরেকটা বিয়েও তাড়াতাড়ি করা হয়। কথা বললেন না? তা আমরা এখন বললেন স্বার্থে বলি, জানো মনে সোনাটিয়া কইলজা পাখি, আই লাভ ইউ আনলিমিটেড, যার কোনো সময় মানে সীমারেখা নাই। কিন্তু বাবারে আমরা এগুলো মুখেই বলি, কিন্তু বাবা সবাই না। এখনো পর্যন্ত প্রেমিক প্রেমিকা, এখনো পর্যন্ত স্ত্রী স্বামীর ভালোবাসা অটুট আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে আজকে ভালোবাসা আছে বলেই দুনিয়া টিকে আছে বেরাদার। তবে বাবা এখন 100-র মধ্যে 98টায় ভালোবাসায় ভেজাল আছে। জি, 98টা ভালোবাসায় ভেজাল আছে, সুবহানাল্লাহ। এ বেরাদার, আজকে আমার দয়ার নবী মায়ার নবী পৃথিবীর মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত ভালোবেসেছিলেন, আমার খাদিজা কত ভালোবেসেছিলেন। মা আজকে স্বামী যদি স্ত্রীর জন্য একবার হাত দুখানা তুলে দোয়া করে দেয়, আমার আল্লাহ বলছেন ওই স্বামীর দোয়াকে কবুল করে নিয়ে আমি তার স্ত্রীকে জান্নাতবাসী করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একজন স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে দেয়, তা আমি ওই স্ত্রীর দোয়াকে কবুল করে নিয়ে তার স্বামীকে আমি জান্নাতবাসী করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার রাসূল বলেছেন যেই স্বামী স্ত্রীর কাছে ভালো, সে স্বয়ং প্রত্যেকটা মানুষের কাছে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার চরিত্র সম্পর্কে এলাকার মানুষ জানুক আর না জানুক, আপনার ব্যবহার সম্পর্কে আপনার পিতা ও মাতা, আপনার ভাই বোন জানুক আর না জানুক, নিজের স্ত্রী ঠিক জানতে পারবে। যে নিজের স্ত্রী জানতে পারবে, এই জন্য স্ত্রীর কাছে ভালো হইলে সব জায়গায় ভালো হওয়া যাবে। আমার বাবা যে ভাইরা, এই জন্য বাবারে আপনি যদি মনে করেন আমার জীবনটা পরিবর্তন করব, আমার জীবনটা পরিবর্তন করব, মুখে বললে হবে না। আজকে আপনাকে জীবনী শুনতে হবে, আজকে আপনাকে জীবনী বই পড়তে হবে, আজকে ইতিহাস পড়তে হবে, আজকে হাদিস ও কোরআন পড়তে হবে। পড়ার পরে তবে আপনার জীবন পরিবর্তন করতে পারবেন, নচেত আপনার জীবন পরিবর্তন করা সম্ভব নয়। বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কবরের কাছে 7 দিন রয়ে গেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব গো, আজকে যদি আপনি আর কিছুক্ষণ খাদিজার কবরের কাছে থাকেন, আমি আল্লাহ কিয়ামত এনে দিব, আর জগৎ আগে আগাবো না। নবী আমার বলে, আল্লাহ গো, পৃথিবীর মধ্যে আসার উদ্দেশ্য হলো একটা, ইসলামের প্রচার ও প্রসার করা। আল্লাহ গো, আমি খাদিজার কবরের কাছে আর থাকবো না, আমি ইসলামের প্রচার ও প্রসারের জন্য আমি পুনরায় তৈরি হয়ে যাব। নবী আমার বাড়িতে গেলে, যাওয়ার পরে দেখছেন যেন আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা অঝর নয়নে কান্না করতেছে। নবী আমার সঙ্গে সঙ্গে যাইয়া ফাতেমাকে যেন বাবা আমার নবী যে ধরেছে, জড়া ধরে নামার পরে
বলে ফাতেমা আজকে তুমি এইভাবে কান্না করো কেন আম্মা? আমার ফাতেমা বলে আব্বা গো আমার মা আজকে 7 দিন হয়ে গেল জগৎ থেকে বিদায় নিয়েছে। ও গো আব্বা আমার মা তো চলে গেছে, আমার আব্বাও 7 দিন পর্যন্ত ঘরে আসে না, আমি ফাতেমা বড় একা হয়ে গেছি। আব্বা গো আজকে আমার মায়ের কথা বড় মনে পড়ে, কারণ একজন কন্যার কাছে সব চাইতে আপন হলো মা। একজন কন্যা মাকে যে কথা বলতে পারে বাপকে বলতে পারে না, মায়ের সাথে যে কথা শেয়ার করতে পারে বাপের সঙ্গে পারে না, ভাইয়ের সঙ্গে পারে না। এই জন্য একটা কন্যার কাছে সব চাইতে প্রিয় সব চাইতে আপন হলো তার মা। ফাতেমা বলতেছে আব্বা গো আজকে ওই মা জগৎ থেকে বিদায় নিয়ে কবরে গেছে। ওই আব্বা আমি কাকে মা বলে ডাকবো? আজকে আমি কার আঁচলের ছায়া তলে থাকবো? আব্বা গো আজকে আমি আমার মনের কথা কাকে খুলে বলবো? আমার নবীজি বলতেছে ফাতেমা আজকে জগতের মধ্যে তোমার মা নাই রে। আমি নবী আমার যখন 6 বছর বয়স ছিল তখন আমার মাকে হারিয়েছি, 6 মাসে আমার আব্বাকে হারিয়েছি। আজকে তোমার কান্না দেখিয়া আমি নবী আমার আব্বা মায়ের কথা মনে পড়ে। আরে বাবা আপনার আব্বা মা যখন জগৎ থেকে বিদায় নিয়ে কবরে যাবে, জগতের মধ্যে গ্রামের মধ্যে যখন দেখবেন কারো আব্বা মারা যাবে, যখন দেখবেন কারো মা মারা যাবে, আপনার আব্বা মায়ের কথা আপনি ভুলবেন না, আপনার আব্বা মায়ের কথাই আপনার মনে চলে আসবে। আমার নবী বলেছেন মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না। 1 নম্বর হলো মওত, 2য় নম্বর হলো আপনার পিতা ও মাতা, আর 3য় নম্বর হলো নিজের জন্মস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা জিনিস মানুষ কখনো ভুলতে পারে না। বাপ মায়ের কথা বাবা চিরস্মরণীয়, মৃত্যু পর্যন্ত বাপ মাকে মনে পড়বে। আমার নবী বলে ফাতেমা আজকে তোমার কান্না দেখিয়া আমার মায়ের কথা বড় মনে পড়ে। তোমার স্মৃতি আজ বারে বারে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। আজ তুমি কোথায় হারিয়ে গেলে,
আজ তুমি কোথায় হারিয়ে গেলে একবার কি আমার পড়ে না মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে ভাসছে শুধু দুনয়নে ভাসছে শুধু দুনয়নে মা ফিরে কি আসবে না ফিরে কি আর আসবে না আল্লাহ।